যে সিনথেসিস আছে, সিনথেসিস আছে। এবার স্প্লিটিং পাই, স্প্লিটিং। আবার ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। আর থাকে এরর কারেকশন, এরর কারেকশন। এই চারটা পার্ট আমাদের টেক্সচুয়াল গ্রামারের মধ্যে রয়েছে। আজকের ক্লাসটা টেক্সচুয়াল গ্রামারের এবিটিএ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের বাছাই করা 5খানা গ্রামারের কোশ্চেন নিয়ে ক্লাসটা। এই গ্রামার সলভ করতে গেলে আমাদেরকে ভালো করে আগে বাক্যগুলোকে দেখতে হয় যে ব্র্যাকেটের মধ্যে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা কি। এই ইনস্ট্রাকশনটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা গ্রামারগুলোকে সলভ করব। যেমন প্রথম বাক্য যেটা রয়েছে, দ্য অ্যারাবিক প্রেয়ার্স রিচড গড। দ্য অ্যারাবিক প্রেয়ার্স রিচড গড। আই ওয়াজ টোটালি কনভিন্সড অফ ইট। আমি এটাতে নিশ্চিত ছিলাম। এবার ব্র্যাকেটে বলেছি কি কমপ্লেক্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমি জয়েন করতে যাই, একটা জিনিস খেয়াল রাখবো যে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ দরকার হয় আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ দরকার হয়। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নাউন, আর একটা অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এই 3 ভাগে বিভক্ত। এবার আমাকে খেয়াল করতে হবে কোন ক্লজটা দিয়ে এই দুটো বাক্যকে জয়েন করব। দ্য অ্যারাবিক প্রেয়ার্স রিচড গড, আরবীয় প্রার্থনাগুলো ভগবানের কাছে পৌঁছাতো। আই ওয়াজ টোটালি কনভিন্সড অফ ইট, আমি এটাতে নিশ্চিত ছিলাম। তাহলে মেন ভার্ব থেকে প্রশ্ন করতে হয়, তাহলে নাউন ক্লজ পাওয়া যায়। মেন ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম কোনটাতে, যে অ্যারাবিক প্রেয়ার্স পৌঁছে যেত ভগবানের কাছে। তাহলে এই সেন্টেন্সটাকে প্রিন্সিপাল আর এটাকে সাবঅর্ডিনেটে আমাদেরকে কনভার্ট করতে হবে। তাহলে লিখবো কিভাবে, যে আই ওয়াজ টোটালি convinced that, এই অফ ইটটার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করলাম। তাহলে আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দ্য অ্যারাবিক প্রেয়ার্স রিচড গড। 1 নম্বর কমপ্লিট। আমরা উত্তরের জন্য 4খানা অপশন পাবো। সেই 4টা অপশনের মধ্যে যে অপশনটাতে এটা দেখতে পাবো সেটাই আমরা চুজ করব। তাহলে কিন্তু আমাদের 1 নম্বর কমপ্লিট হয়ে গেল। নেক্সট, আই ইউজ টু ওয়ান্ডার, আমি আশ্চর্য হতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। দেউলিতে কি হতো? স্প্লিট বলেছে। স্প্লিট মানে কমপক্ষে দুটো বাক্যে কনভার্ট করতে হয়। আমরা কিভাবে কনভার্ট করব, যে কিছু একটা দেউলিতে হতো, আমি এটাতে আশ্চর্য হতাম। তাহলে সামথিং happened in দেউলি। একটা বাক্য কমপ্লিট। দেউলিতে কিছু ঘটতো আর আমি এটাতে আশ্চর্য হতাম। আই used to wonder about it ব্যাস, 2 নম্বর কমপ্লিট। নেক্সট, নাম্বার 3, she was nothing to me said the man। ন্যারেশন বলেছে, ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বের স্পিচটাকে আগে নিয়ে আসতে হয়। তাহলে the man said, লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ করবে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। the man said that, সিটা সিই থাকবে, SHEC। ওয়াজটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয়। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাড আর ওয়াজ এর থার্ড ফর্ম BEEN, বিন। নাথিং টু, মিটা কে বলছে? এই লোকটা বলছে, তাহলে হিম হবে কি? তাহলে দ্য ম্যান সেড দ্যাট সি হ্যাড বিন নাথিং টু হিম। ব্যাস, 3 নম্বর কমপ্লিট। নাম্বার 4, আই উইল ড্রিঙ্ক লাইফ ফ্রম দ্য লিজ। এরর কারেকশন বলেছে।
এই এরর কারেকশনের ব্যাপারটা একটু বলি। বাক্যের পার্ট হচ্ছে তিনটা। একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের তিনটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট, ভার্ব পার্ট আর অবজেক্ট পার্ট। এরর কারেকশনের সময় আমার এই সাবজেক্ট পার্টও ভুল থাকতে পারে, ভার্বের পার্টও ভুল থাকতে পারে, অবজেক্টের পার্টও ভুল থাকতে পারে। আমাদেরকে সব পার্ট গুলো ভালো করে দেখে নিতে হবে। যেমন এই বাক্যের ক্ষেত্রে আই যেমন সাবজেক্ট, সাবজেক্ট যদি আই হয় একটাই মাত্র প্রোনাউন আছে, তো আই এর ক্ষেত্রে উইল বসেছে, অসুবিধা নেই। আই উইল ড্রিঙ্ক, এটা ফিউচার টেন্সের ভার্ব, তাহলে আই উইল ড্রিঙ্ক লাইফ। এবার এই সাবজেক্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল, ভার্ব পার্টটাও ঠিক আছে, তাহলে এখানে ভুল নেই। এবার অবজেক্ট পার্টটা, এই যে লাইফ ফ্রম দা লিজ, এখানে ভুল আছে। কিরকম ভুল না, এই প্রিপোজিশনটা ভুল আছে, কারণ এই ফ্রম দা লিজ হয় না, টু দা লিজ হয়, কারণ টেক্সটে ছিল এটা। তাহলে উত্তরটা কি লিখবো, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দা লিজ, টু দা লিজ। ব্যাস। নাম্বার 5, the frozen trees were whining outside, one could hear it। এটাকে বলেছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে। তাহলে এখানে এই যে টেন্সটা আছে ওয়ার হুইনিং, এখান থেকে একটা বুদ্ধি খাটিয়ে ওয়ারটাকে প্রথমে বাদ দিয়ে দেবো। ওয়ারটাকে বাদ দিলে এখানে পাচ্ছি আমরা পার্টিসিপেলটা, প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এটা যদি বাদ থাকে তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে ওয়ান কুড হিয়ার, ওয়ান ওয়ান কুড হিয়ার the frozen trees whining outside, outside। ব্যাস, আমাদের গ্রামার থেকে 5 নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এবিটিএ টেস্ট পেপারের আজকে প্রথম ক্লাসের 5টি গ্রামার আমি প্রেজেন্ট করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে আবারও 5খানা গুরুত্বপূর্ণ ভয়েস গ্রামার, টেক্সচুয়াল গ্রামারের কোশ্চেন নিয়ে।